কোনো বড় দিক নয়, এটা হচ্ছে পৃথিবীতে আসা যাওয়ার ত্রিতাপের মধ্যে আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত রাখি। আমরা আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই যে তিন প্রকার দুঃখ বা কষ্ট, এই তিন প্রকার দুঃখ কষ্ট অর্থাৎ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আমরা এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির আবর্তে আমরা নিজেদেরকে সীমায়িত রাখি। আমরা ওই আহার, নিদ্রা, ভয়, মৈথুন, কিভাবে আমরা আহার সংগ্রহ করব, কিভাবে আমরা বিভিন্ন রকম জন্তু জানোয়ারের বা মানুষের হাত থেকে নিজেদেরকে রক্ষা করব, মৃত্যুর হাত থেকে কিভাবে আমরা মৈথুন করব অর্থাৎ বংশবৃদ্ধি করব, আমরা কিভাবে ঘুমাবো, এই চারটি জিনিস আমরা অভ্যস্ত। আমরা ঠিক পশু পাখির মতো। পশু পাখি এই শুধু একটু আহার করে, নিদ্রা যায়, ভয় থেকে মুক্ত থাকে, বংশ বিস্তার করে। আমরা আমাদের চেতনাটা অধিকাংশ এরকম। কিন্তু যদি আমাদের একটা বিবেক আছে, আমাদের বুদ্ধি আছে, পশু পাখির কোনো বুদ্ধি নাই, কোনো বিবেক জ্ঞান নাই, সে ভালো মন্দ কিছু বোঝে না। কিন্তু আমরা যে মানুষ, আমরা ভালো মন্দ অনেক কিছু বুঝি। আমাদের কি করা উচিত আমরা সে সম্পর্কে নিজেদেরকে জানতে চেষ্টা করি না। আমরা যদি জানতে চেষ্টা করি তাহলে আমরা আজকের যে অনুষ্ঠান, আজকের যে ভগবতী অনুষ্ঠান, আমরা ভগবানের ধামে কিভাবে যাব, ভগবানের কিভাবে সেবা পূজা করব, আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করব, সেই সাধনায় আমরা দেখতে পারি। আমরা যদি নিজেদেরকে সেই ভগবানের চরণে, ভগবানের ধামে যেতে চাই, আমরা আমাদের এই জগৎটা, আমরা নিজেদেরকে, আমরা এই পৃথিবী, এই ভগবানের সৃষ্টিকে আমরা দুই ভাগের আলোচনা করতে পারি। একটা হচ্ছে জড়জগৎ আর একটা হচ্ছে চেতন জগৎ। আমরা জড়জগতের যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এটাই নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমাদের আধ্যাত্মিক যে জ্ঞান, আমরা কে, আমরা কোথা থেকে আসছি, আমরা কোথায় যাব, এই যে জ্ঞান, এই জ্ঞান আমরা অর্জন করতে চাই না। যখন আমরা শুনলাম যে সুশীল বিশ্বাস মারা গেছে, তখন আমরা সবাই আসলাম, আমরা দেখলাম যে সুশীল বিশ্বাসের চোখ, কান, হাত, মুখ সবই আছে, কিন্তু মারা গেল কে? আমরা কি চিন্তা করি? এবং আমরা সবাই একদিন মারা যাব। মারা যায় তাকে? সুশীল বাবুর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, পাদ, পায়, উপস্থ সবই আছে, কিন্তু তার মধ্যে নাই কে? যে জিনিসটা নাই, সে জিনিসটার সম্পর্কে আমরা চিন্তা করি? আদৌ করি না। আমরা আমাদের দেহের, এই যে পঞ্চভৌতিক দেহ, এই দেহের চিন্তা করি, আমি কিভাবে আহার করব, কিভাবে মৈথুন করব, কিভাবে বংশবৃদ্ধি করব, এই চিন্তায় আমাদের সমস্ত শিক্ষা, আমাদের সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত কিছু আমরা এই জড়জাগতিক যে সমৃদ্ধি আমরা কিভাবে অর্জন করব, সেই ভাবটাই আমরা শিক্ষা লাভ করি। কিন্তু আমি যে আমার এই জড়দেহটা নয়, আমার এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা নয়, বা আমার যে পঞ্চভৌতিক দেহ, তৃতীয় অবজেক্ট মরুদ বোম, এই আমার সবকিছু নয়। আমার মধ্যে যে একটা আত্মসত্তা আছে, এই সত্তা দিয়েই আমি নিজেকে, আমার পরিচয়। আমার যদি পরিচয় তুমি কে, আমি প্রভাস মিত্র, আমার বাড়ি কাওয়ালিপাড়া, আমার পিতার নাম অমুক, আমি লেখাপড়া করছি, আমি শিক্ষক, আমি জ্ঞানী, গুণী ইত্যাদি, এই যে আমার পরিচয়, এটা পরিচয় হচ্ছে আমার দৈহিক পরিচয়, আমার জাগতিক পরিচয়। কিন্তু আমি কে? জন্মদাস্য। আমি কে? এই প্রশ্নটাকে আমি করি? আমরা কেউ করি না আমাদের সমাজে, বা আমরা কেউ এই চিন্তা ভাবনা করি না। আমি কে? আমি কোথা থেকে আসছি? আমি কোথায় যাব? আমার কি কর্তব্য? এই জগৎ সংসার আমার কর্তব্যটা কি? বা আমি কে? আমি বাঞ্ছজীবতা। ভগবান বলছেন জীব আমার সনাতন অংশ, জীব আমার সনাতন অংশ। আমার কে? আমার হচ্ছে পরম পুরুষ ভগবান। ভগবান হচ্ছে, ভগবানের ভগবান হচ্ছে পূর্ণ সত্তা, আমি হচ্ছে অনুসত্তা। যেমন অগ্নি এবং অগ্নি স্ফুলিঙ্গ,
ভগবান হচ্ছে অগ্নি জ্যোতির্ময় সত্তা, আমি হচ্ছে তার স্ফুলিঙ্গ অর্থাৎ অনুসত্তা। আমি জীবাত্মা হচ্ছে পরমাত্মার অনু, পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সেই পরমাত্মার অংশ হচ্ছে আমি জীবাত্মা, আমার আত্মা জীব সত্তা, এই জীব সত্তা পরমাত্মার অংশ। তাহলে আমি এই জলজগতে আমার একমাত্র কর্তব্য হবে আমি যে পরম সত্তা থেকে আসছি আবার সেই পরম সত্তায় কিভাবে যেতে পারি। পরম সত্তা যাওয়ার জন্য যে সমস্ত নিয়ম কানুন সেটা আমার জানা উচিত। অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বিসর্জন। যে কথা যে কাজগুলো আমার এই ভগবানের চরণে ভগবানের সেবা পূজার জন্য আমি নিজেকে করতে পারি সেই কাজগুলো হচ্ছে আমার অনুকূল। আর যে কাজগুলো আমার সেই অনুকূল কাজকর্মের বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে প্রতিকূল। আমার যে অনুকূল কাজকর্মগুলো হচ্ছে কি, অনুকূল কাজকর্মগুলো হচ্ছে আমার শ্রবণ কীর্তন অর্চন বন্ধন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি হচ্ছে আমার অনুকূলস্য। অর্থাৎ ভগবত সেবায় আমি এই সমস্ত নববিধা ভক্তি অনুশীলন করে আমি ভগবত সেবা করতে পারি। তাহলে আমি এই নববিধা ভক্তি অনুশীলন করে আমি যদি ভগবত সেবা করি তাহলে আমি ভগবানের কৃপা লাভ করবো, ভক্তের কৃপা লাভ করবো, ভগবতের চরণে নিজেকে নিয়োজিত করতে পারবো। আর প্রতিকূলস্য অর্থাৎ যে কাজগুলো আমার এই ভগবানের এই নববিধা ভক্তি অর্জন করার প্রতি বিঘ্ন সৃষ্টি করে সেই কাজগুলো কি, সে কাজগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে যে এই যে আমরা আমিষ আহার মধ্য মাংস সেবা, তারপরে তাসপাশা খেলা, এইগুলো হচ্ছে ভগবানের সেবার প্রতিকূল কার্য বা ভগবানের এই চারটে হচ্ছে ভগবানকে সেবা। আর হচ্ছে অবৈধ যৌন সঙ্গম, অবৈধ যৌন সঙ্গম, এইটা চারটে হচ্ছে প্রতিকূল কাজ। ভগবানের এই সমস্ত কাজ করলে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা যায় না। তাই